নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখছেন, টিভির পর্দা নিয়মিত চোখ রাখেন, আজকে দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষ নিয়ে কিন্তু গবেষণা করছি। আজকে ছোটবেলায় আমাদের পড়া ছিল ৯ নবগ্রহ, তাই না? 10 দিক, 8 অষ্টবসু, এটা আমরা পড়েছিলাম, 1 চন্দ্র 2 পক্ষ করে। কিন্তু এই যে নবগ্রহ, এই 9টা গ্রহের মধ্যে প্রধান যে 7খানা গ্রহ খুব ভাইটাল, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু, এই দুটো ছায়া গ্রহ। তাহলে এই যে গ্রহগুলো শুধু নির্ভর করে না, তার সঙ্গে সঙ্গে নক্ষত্র জড়িত আছে, তার মধ্যে নক্ষত্র জড়িত আছে। প্রত্যেকটা গ্রহের, এমনকি ছায়া গ্রহেরও 3টে করে নক্ষত্র রয়েছে। তাহলে 9টা গ্রহ, তাহলে 9 গুণিতক 3, 27টা নক্ষত্র। নক্ষত্রগুলো হলো গ্রহদের অলংকার। নক্ষত্র দ্বারা গ্রহগুলো বলবান হয়, আবার কমজোরিও হয়। কখনো কখনো জীবনের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপও নেওয়া যায়, আবার কখনো জীবনের ক্ষেত্রে আমরা ডুবে যাই। চালু ব্যবসা, চালু দোকান হঠাৎ করে কি হলো, আস্তে আস্তে করে ডুবে যেতে লাগে। সেল একেবারে তলানিতে ঠেকেছে, একদম নিচে গিয়ে সেল ঠেকেছে, অর্থাৎ তার সেলের আর ইয়ে নেই। এখন কি করব, কি করে চালাবো, সেই চিন্তা করছে। আজকে ইচ্ছাময়ী কালী বাড়িতে এসে একজন বলছে কি করে সংসার চালাবো শাস্ত্রীজি, আমাদের অবস্থা করুণ, আমাদের অবস্থা সঙ্গীন, আমরা কিন্তু শেষের পথে, শত্রু দ্বারা জর্জরিত, নিজের লোক, নিজের 2 ভাই বাবা মায়ের সম্পত্তি, বসত বাড়ি বা ভিটে বাড়িতে বাস করছে। 2 ভাই, বাবা মা নেই, ওর মতো হাঁড়ি আলাদা, ওর হাঁড়ি আলাদা, অথচ সে একটা কথা আছে না, গায়ে পেতে যদি ঝগড়া করে কেউ, গায়ে পড়ে কেউ যদি ঝগড়া করে, তাহলে আপনি তাকে কি করবেন? কিছু করতে পারবেন না। তাহলে গায়ে পড়ে, অর্থাৎ ওই বড় যা ছোট যার বাড়ির সামনে, মানে ঘরের দুয়ারের সামনে এঁটো কাটা রেখে দিচ্ছে, বলতে গেলেই বলছে তুই কি চোখে দেখেছো, তুই তুকারি তো এ তো রয়েছেই। শুধু তাই নয়, মানে ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে, চূড়ান্ত হেনস্থার শিকার। কেন সে হচ্ছে এই কারণেই, কারণ গ্রহ আর নক্ষত্র তাকে সাথ দিচ্ছে না। ছোট যা বা তার হাজবেন্ড ব্যবসার দিক থেকেও ডুবে যাচ্ছে। 2 ভাই ব্যবসা করে, একজনের কাপড়ের ব্যবসা, একজনের মুদির দোকানের ব্যবসা। তাহলে এই যে কাপড়ের দোকানের ব্যবসা দেখছে, সে রমরম করে চলছে, তার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর এ পারছে না, বাংলা মিডিয়ামে ভর্তি করবে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভর্তি করে চালাবে, সেটা চিন্তা করতে হচ্ছে। ঠেলা বুঝুন।
তাহলে এসব ক্ষেত্রে যখন এইসব কেসগুলো নিয়ে আমার কাছে আসে না, এই সকল কেসগুলোতে আমি কোনো রত্ন ব্যবহার করি না। রত্ন বা উপরত্নের কাজ এগুলো নয়। এগুলো কিসের কাজ? এগুলো তন্ত্রের উপর কাজ, দৈবের কাজ, আধ্যাত্মিকতার কাজ। দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতার মেল বন্ধনে কাজ করা। এই যে নতুন বছর 2024 সাল, এটা শনির বছর। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরের মালিক বা রাজা বা রাজ করবে সেটা হলো শনি। শনিকে অনেকে ভয় পায়, বাবা শনির কোপে পড়ে যাব, শনি বোধহয় শেষ করে দেবে, শনি বোধহয় জীবনটাকে নষ্ট করে দেবে। না, শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ। আমি বহুবার আপনাদের টিভি অনুষ্ঠানে বলে গেছি। অর্থাৎ যারা সৎ কর্ম করবে, যারা ভালো কর্ম করবে, তাদের পুরস্কৃত করবে। আর যারা দুষ্কর্ম করবে, যারা অন্যায়ের পথে চলবে, যারা মানুষকে ঠকিয়ে নেবে, মানুষের সঙ্গে বিরুদ্ধচারণ করবে, তাদেরকে কি করবে? শেষ করবে। অর্থাৎ সৎ ব্যক্তিকে পুরস্কৃত করবে, অসৎ ব্যক্তিকে তার অপকর্মের জন্য দণ্ড দেবে। তাহলে যাদের যাদের জন্ম ছকে শনি খারাপ জায়গায় আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনার একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিন। বেসিক্যালি শনি কিন্তু, আমি যত ছক দেখেছি, আজকে লক্ষ লক্ষ ছক তো আমি দেখেছি, দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করছি, হাতের রেখাও দেখেছি, বহু মানুষের সঙ্গে আমার মুলাকাত বা সাক্ষাৎ হয়েছে। কিন্তু এই শনিকে দেখে ভয় পাওয়ার নয়। শনি হচ্ছে, বলছি তো, ন্যায়ের কারক গ্রহ। এক কথাই বলতে পারি ন্যায়ের দেবতা। কারণটা কি? বড় বড় যে যদি জায়গা হয়, জায়গায় যদি পৌঁছতে হয়, শনির ভূমিকা অনস্বীকার্য। যত বড় বড় বিজনেসম্যান, যত বড় বড় অর্থনৈতিকভাবে যারা যারা উন্নতি করেছে, যারা আর্থিক দিক থেকে খুব সবল, তাদের আমি শনির অবস্থান ভালো দেখেছি। যাদের অর্থনৈতিকভাবে স্ট্রং, যারা অর্থনৈতিকভাবে স্টেবল, তা দেখুন তাদের জন্মছকে শনি কোনোভাবে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ বা দ্বাদশে অবস্থান করছে। এবং মিত্র নক্ষত্র দ্বারা শনি বলবান। হ্যাঁ, আপনাকে নিংড়ে নেবে, আপনার থেকে চেক করে নেবে, কিন্তু সাফল্য দিয়ে যাবে। 2.5 বছর যে ধরুন যদি কষ্ট দেয়, নেক্সট 2.5 বছর এত ভালো দিয়ে যাবে, ওই কষ্টের ওপর মানে মলম লাগিয়ে দেওয়ার মতো। এত সুন্দর তার পদক্ষেপ। শনির এটাই ধর্ম। যত শনি যদি ভালো হয়, আপনার পিছনে লোক আপনাকে সাহায্য করে চলে যাবে। আপনি যেখানে যাবেন আপনি মান্যগণ্য হবেন, লোকে গুরুত্ব দেবে, লোকে আপনার কথাটা শুনবে, লোকে আপনার উপর দায় দায়িত্বটা পালন করবে। আর যদি দেব দ্বিজে গুরু ভক্তি থাকে, দেব দ্বিজ বা গুরু ভক্তি থাকে, দেখলেন সেই শনি আপনাকে আরো এগিয়ে দেবে।
কারণ ন্যায় কারক গ্রহ তো, তার কর্মটা সে করে যাবে, তার কর্ম ঠিক সে করে যাবে, ন্যায় কারক গ্রহ, ভাববার কিছু নেই। তাহলে যাদের জন্ম ছকে, এখন তো কর্কট রাশি আর বৃশ্চিক রাশির শনির ধাইয়া চলছে, এটা মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছে, এবং সেটা আগামী 2025-এর মার্চ অবধি চলবে। এপ্রিল থেকে আবার শনির সঞ্চার হবে। সব গ্রহদের সঞ্চার আছে, শনি একমাত্র দেরি করে ঘর পরিবর্তন করে বা সঞ্চার হয়। 2.5 বছর সময় নেয়। 2.5 বছর মানে 30 দিন, এই 30 মাস। 2.5 বছর মানে 30টা মাস সময় নেয় সে ঘর পরিবর্তন করে। আমরা বলি লেট মুভিং প্ল্যানেট। তাহলে সেই শনি আপনাকে, আজ কলিযুগের রাজা, দুটো গ্রহ শনি আর রাহু, আমি বারবার বলেছিলাম। তাহলে এই যে শনির বছর 2024 সাল, জানবেন অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারেন, দেখতে পাবেন। কারণ পরিবর্তনের কারক গ্রহ হলো শনি। যাদের জন্ম ছকে ভালো জায়গায় রয়েছে তাদের কর্মে পরিবর্তন নিয়ে আসবে, অর্থাৎ তাকে আরো ডেভেলপমেন্ট। সে যদি এখন 60,000 টাকা মাইনে পায়, সে কিন্তু তার অপরচুনিটি 1 লাখের কাছাকাছি পেয়ে যাবে। কারণ পরিবর্তন শনির মধ্যেই কিন্তু রয়েছে। তাহলে যারা যারা পীড়িত, যারা যারা আজকে অসহায়, যারা যারা ভাবছেন যে আমার বোধহয় কিছু হবে না, একদম চিন্তা করবেন না। দৈবতন্ত্রের পরে আশ্রয় গ্রহণ করলে শনি কিন্তু খুব পাওয়ারফুল হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। যদিও আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলতেও চেষ্টা করে, আপনাকে ছুঁতে পারবে না কেউ। সাময়িক হয়তো একটু কষ্ট দেবে, কিন্তু কিছু করতে পারবে না। আমি তো শনি রক্ষা যন্ত্র দিয়ে থাকি, বা শনির যে আরাধ্যা দেবী মা দক্ষিণা কালিকা, যিনি আমার মন্দিরে আলোকিত করে রেখেছেন, মা ভবতারিণী, আমার মন্দিরে তিনি নিত্য বিরাজ করেন, মা দক্ষিণা কালিকা। তাহলে এই দক্ষিণা কালিকার পুজো নিত্য হয়ে থাকে, প্রতিদিন আমি মন্দিরে নিজে করি, আমার সেই বিগ্রহ কিন্তু রয়েছে। তাহলে কুপিত শনি কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, কতগুলো জিনিস একটু মেনটেন করতে হয়, সেটা আমি বহুবার টিভি অনুষ্ঠানে বলেছি, আপনারা জানেনও তাই। দান দক্ষিণায় শনি কিন্তু প্রশমিত হয়, ন্যায় নিষ্ঠা, যে পুরোটাই আমার বলে আত্মসাৎ করে নেব। আপনি অন্যায় করে হয়তো কিছু টাকা ঘরে নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার শান্তিটা কেড়ে নেবে। 2024 সাল তো নতুন বছর, সেই উপলক্ষে বলছি, কথাগুলো মিলিয়ে নেবেন। অনেক পটভূমিকার পরিবর্তন দেখবেন, প্রাকৃতিক বিপর্যয় অনেক ক্ষেত্রে বাড়বে, রাজনৈতিকভাবে অনেক ডামাডোলও কিন্তু দেখতে পাবেন। শনি তো পরিবর্তনের কারক গ্রহ, অনেক কিছু ভাব ভঙ্গিমা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, যদি সৎ নিষ্ঠাবান হন, ঈশ্বরমুখী হন, আপনার শনি কিন্তু 2024 সালে আপনাকে একটা জায়গা দিয়ে যাবে। যাদের জায়গা নেই, যারা ভাড়া বাড়িতে আছেন, তাদের নতুন বাড়ি হবে, নতুন কোনো আস্তানা হবে। যাদের বিয়ে হয়নি,
বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে, বিয়ের সুযোগগুলো আসবে। যাদের কর্মে পরিবর্তন চাইছেন, 1 বছর হয়নি কিন্তু কর্মের পরিবেশটা ভালো লাগছে না, কর্মটা আপনার ফেভারে নেই। আজকে এসেও একজন আমাকে বলল, একটা নামি দামি কোম্পানিতে চাকরি করে, বেশ মোটা টাকাই মাইনে পায় বা স্যালারি পায়, কিন্তু আমি তাকে দেখে বলবো, একটা কথা বললাম যে শনির যে তোমার বক্রী শনি এবং কর্মস্থানে রাহুর যে অবস্থান, তুমি কিন্তু জবে স্যাটিসফ্যাকশন নেই তোমার, তুমি কিন্তু সন্তুষ্টি নেই। বলল হ্যাঁ ঠিকই বলেছেন, জবটা করে আমি খুব একটা ভালো কিন্তু কিছু দেখছি না। কি ভালো দেখছি মানে কাজটা আনন্দ, দেখুন যে কাজ আমরা আনন্দ করে করব, এই যে আমরা পিকনিক যাই, বেড়াতে যাই, কি করতে? একটু আনন্দ করতে। তো তাহলে কাজটাও তো একটা আনন্দের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের রোজগারের জায়গা, তা সেটাতেও তো আমরা আনন্দ করব। বা আনন্দ পেয়ে যদি কোনো কাজ আমরা করতে পারি তাহলে সেটা তো সত্যি ভালো। তাহলে এই যে জায়গাটায় তার স্যাটিসফ্যাকশনটা নেই, ওই চালিয়ে নিচ্ছি। আমি বলা এখন কোনো মতেই, কারণ তোমার বক্রী শনি 2024 সাল, আজকেই যে বললাম, খবরদার কাজ ভালো না লাগলেও তুমি কিন্তু মানিয়ে গুছিয়ে চলো। তোমার যে হায়ার অথরিটি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখো, সুসম্পর্ক বজায় রেখো, বজায় রেখে চলো। বলে মাঝে মাঝে না এক এক সময় পাজেল হয়ে যায়, জানেন। আজকে সে স্বীকার করলো, ছেলেটা বেশি বয়স না, এই 25 বছর বয়স, কি স্বীকার করলো যে হ্যাঁ সত্যি হায়ার অথরিটি আমার আমাদের আরো স্টাফ আছে, তার ভুল ত্রুটি ধরে না, আমার ভুলগুলো ধরার জন্য বসে থাকে, জানেন। আমার ভুলগুলো তখনই আমার রাগ হয়, কিছু বলতে পারি, ভিতরে ভিতরে আমি মানে রেগে ফুঁসে উঠি, কিছু বলতে পারি না, হায়ার অথরিটির বিরুদ্ধে কিছু বলা যায় না। ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের কোনো কোম্পানিতে কাজ করে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের উপর কিছু বলা যায় না তো। তাহলে সেই ছেলেটারও তাই, তাকে আমি সাবধান করে দিলাম। এখানে হলো জ্যোতিষ, যে বাবু তোমাকে এখন কিন্তু 2024টা চুপ করে মাথা ঠান্ডা রেখে এবং শনি যন্ত্র বা আনুষঙ্গিক বা মা দক্ষিণাকালীর যন্ত্র নিয়ে তুমি এটা ধরে থাকো। বলে যেটা ভালো হয় আপনি করে দিন, যাতে আমি টিকে থাকতে পারি। আমার যেন মনটা না করে যেখান থেকে বেরিয়ে যাব, অন্য কোনো জব সার্চ করব, অন্য কোনো সিভি জমা দেব। আমি এক খবরদার করতে যেও না, হিতে বিপরীত হবে, সেখানেও তোমার কিন্তু ভালো হবে না। তুমি ভাবছো এখান থেকে গিয়ে ওখানে বোধহয় ভালো হবে, নেভার, হতে পারে না। কারণ শনি তোমার রেট্রোগ্রেড বক্রী অবস্থায় অবস্থান করছে, আর অগ্নি রাশিতে তোমার জন্ম ছকে অবস্থান করছে। বিষয়গুলোকে বুঝতে হবে। এই যে বিষয়গুলো যে ভেঙে বলা, এগুলো কোনো তন্ত্রসাধক বলবে না। তারা বলবে হোমযজ্ঞ করুন, 40 মণ কাঠ পুড়ছে, 2-4 জন 2টা ইন্টারভিউ দিচ্ছে, ভাবছি একটা যন্ত্র মিলে হয়ে যাবে। কিন্তু তাকে কাউন্সেলিংটাও তো দরকার, কোন সময়টা, এর জন্য তো শিক্ষা দরকার, এর জন্য তো জ্যোতিষ জায়গাটা দরকার, এর জন্য তো শিক্ষাটাকে দরকার আছে, তাই না? আমি 40 মণ কাঠ পুড়িয়ে তারাপীঠে ধাউ ধাউ করে আগুন জ্বালালাম, ভাবলাম আমার সবকিছু বোধহয় কেটে গেল। না, হিসেব, গ্রহ নক্ষত্রের হিসেবটাও আছে। নালে ওই সকল বাবাজিদের কাছ থেকে ঘুরে আমার কাছে মানুষ আসতো না।
তাহলে ওই একটা যজ্ঞ করলেই সবকিছু সমস্যা মিটে যেত। তার ক্যালকুলেশন, কেন কোন জায়গাটা, কারণ আমি আবার বলছি শনি কিন্তু ন্যায়কারক গ্রহ, শনি খারাপ গ্রহ নয় কখনো। আমি বারবার একটা কথা বলছি, পরিবর্তন নিয়ে আসে জীবনে। যারা প্রেমজ সম্পর্ক করছে তাদের সেইটা থামিয়ে একটা বিয়ের জন্য দুটো বাড়ির মধ্যে কথাবার্তা হয়ে গিয়ে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ পরিবর্তন চলে আসবে, পরিবর্তন নিয়ে আসবে, এটাই হলো শনির ধর্ম। শুধু কতগুলো জিনিস মেনটেন করবেন, যাদের জন্ম ছকে শনি খারাপ জায়গায় রয়েছে তারা দুস্থ ব্যক্তিদের, দরিদ্র ব্যক্তিদের শনিবার করে খাবার অবশ্যই দান করবেন। দেখবেন মন্দিরের পাশে অনেক দুস্থ ব্যক্তি বসে থাকে, খাবার সঙ্গে দক্ষিণাও দেবেন মনে হলে, যে যেরকম দানটা অবশ্যই করবেন। দুস্থ ব্যক্তিদের যাদের যাদের জন্ম ছকে শনি অবস্থা খুব পীড়া দিচ্ছে, খুব, কারণ শনি হচ্ছে মৃত্যু, যদি আপনার পক্ষে না থাকে, ফেভারে না থাকে, তাহলে মৃত্যু তুল্য কষ্ট দেবে। আর পক্ষে থাকলে তো কথাই নেই, রাজা, কলির যুগের রাজা শনি আর দিকে রাহু, আমি তো বারবার অনুষ্ঠানে বলে থাকি। অর্থাৎ অর্থের দিক থেকে, কারণ আমরা তো অর্থের পাগল, অর্থটাকে আমরা প্রত্যেকে চাইছি। এখন আজকের ডেটে টাকা ছাড়া সব ফাঁকা, দেখছি তো। মানুষ সমাজে গণ্য হতে গেলে, গণ্যতা পেতে গেলে অবশ্যই তাকে করতে হবে, টাকা ছাড়া সবকিছু কিন্তু ফাঁকা। তাহলে সেই জায়গাটাকে আমাকে বুঝতে হবে, ধরতে হবে। জ্যোতিষ করলে হয় না। এই যে সামনে অমাবস্যা আসছে, যেটা বকুল অমাবস্যা, পৌষ কালী পুজো মন্দির হবে, তারপরে তো রটন্তী কালী পুজো, শিব চতুর্দশী পরপর রয়েছে। এই যে বকুল অমাবস্যা আমি বিশেষ কিছু ক্রিয়া করছি, বিশেষ কিছু সিদ্ধিদায়ক যন্ত্র তৈরি করছি, যেগুলো খুব হাইলি পাওয়ারফুল, খুব শক্তিশালী কিছু যন্ত্র, সেগুলো আমি তৈরি করছি, যাতে 2024টা যাদের যাদের জন্মছকে পীড়িত হয়েছে, কারণ যেহেতু শনির বছর, তাদের যাতে একটা জায়গা তৈরি হয়। দান দক্ষিণাটা অবশ্যই করবে। আর শনিবার দিন আমি তো বারবার বলেছি, সর্ষের তেল, তিলের তেল, কালো জিরে, কালো মরিচ, চা, অর্থাৎ মানে কালারের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস, মাসকলাই ইত্যাদি শনিবার দিন কিনবেন না। সপ্তাহের বাকি দিনগুলো কিনুন, বাকি দিনগুলো কিনুন, ভালো হবে, সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। আর একটু শীষে যদি পান, শীষে যদি পাওয়া যায়, দোকান থেকে কিনে আনলেন। সবচেয়ে ভালো হয় জালের কাঠি, যে জালটা জেলেরা যারা মৎস্যজীবী ব্যবহার করে, সেখান থেকে যদি জালের কাঠি এনে ঘরে রাখতে পারেন, বাঁধতে পারেন কোমরে, যারা বাঁধতে অপারক তারা ঘরে রেখে দিন। যে অশুভ শনির যে প্রভাব, এখান থেকে মুক্ত হবেন। ঘোড়ার নাল, কালো ঘোড়া যদি হয়, সেই নাল যদি জোগাড় করা যায়, দরজার উপর যদি লাগানো যায়, অশুভ শনির প্রভাব সেখান থেকে কিন্তু মানুষ বেরোতে পারে। কারণ শনি যদি দ্বিতীয়ায় কোনোভাবে দৃষ্টি দেয়,
রাশি বা লগ্নের, তাহলে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটবে, সে স্বামী স্ত্রীর জীবনে হোক আর প্রেমিক বা প্রেমিকার জীবনে হোক। কত সম্পর্ক ভেঙে যাচ্ছে, আমার চেম্বারে এসে চোখের জল ফেলছে। শাস্ত্রীজি বুঝতে পারিনি, সেদিনকে একটা মেয়ে এসে বলছে, বলে আমার সঙ্গেও সে কথা বলে গেছে ফোনে, আবার আরেকজনের সঙ্গেও সে কিন্তু ফোনে চ্যাট করত। কি করে বুঝতে পারলে? ধর্মের কল বাতাসে নড়ে। ফোনে জানেন তো একটা নোটিফিকেশন আসে, তারা দুজন বসে আছে আর ছেলেটা হয়তো কোনোভাবে ফোনটা রেখে গেছে, বা সেই নোটিফিকেশনটা এসছে, মেয়েটা দেখে নিয়েছে। যাদের মধ্যে এত সখ্যতা সম্পর্ক, আগামী দিন বিয়ে করব, আগামী দিন একটা চেয়ারে বসবো, একটা জীবনটাকে তৈরি করব, তার যদি আজকে এই দুরবস্থা হয়, তার যদি এই দুর্গতি হয়, শনি করায়, জেনে রাখুন। তৃতীয় ব্যক্তি আপনার সন্তানকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। কেন শনি নিয়ে আলোচনাটা করছি? যেহেতু নতুন বছরটা হলো শনির বছর। আপনার মেয়েটা কিছুতেই বাধ্যের নয়, একটা ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেখানে যাবেই, ঠিক সময় হলে বেরিয়ে যাচ্ছে, কথা শুনছে না, যা তা বলছে, রাত পর্যন্ত ফোন নিয়ে বসে থাকছে, মাঝে মধ্যে হাউ হাউ করে, আপনি এই ঘরে শুয়েছেন, পাশের ঘরে কেঁদে উঠছে। এরকম সমস্যা নিয়ে আমার কাছে বুড়ি বুড়ি সন্তানকে নিয়ে আসছে। আমি তো বলি, দু এক জায়গায় ঘুরে এসো। দুটো বাবাজির কাছে গেছিল, সেই তান্ত্রিক ভেবেছিল সেই তান্ত্রিক বাবা বা সবকিছু ঠিক করে দেবে। আরে বিষয়টা তার গ্রহের যে জায়গাটা, সেটা যদি ধরতে না পারে, শুধু যজ্ঞ করলেই যদি সব হয়ে যেত, তাহলে তো কোনো ভাবনা ছিল না। আমার সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করতে হবে, গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। সমস্যাটাকে আমার গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। সেই গোড়া থেকে উপড়ে হওয়ার মতো সেই বাবাজিরা নেই, জানে না, তাদের জ্যোতিষ সম্পর্কে কোনো ধ্যানই নেই। যেন সাক্ষাৎ বামদেব চলে এসেছে এমন একটা ভাব দেখায়। বলে, শাস্ত্রীজি গেলাম, মেয়েটাকে একটু কন্ট্রোল করতে কিছুতেই পারলাম না। বলে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আরে বিচারটা ঠিক মতো করেছে, ক্যালকুলেশনটা পার্টটা? বলি না, কিছু বিচার করলো না, 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। এই তো, এখানেই তো ব্যাপার। তার মানে সেই বাবাজি 27টা নক্ষত্রও জানে না, ডিগ্রিটাও তার জ্ঞান নেই, সে কি রোগ সারাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন আপনি। সে যখন বড় বড় কথা বলছে, একটু ঘুরে আসুন দু এক জায়গায়। আমি তো বলি, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি চ্যালেঞ্জ করে নিয়ে বলি, দায়িত্ব নিয়ে বলি, যে বিচার যদি করতে হয় গ্রহগত, কোথা থেকে সমস্যাটার উৎপত্তি, এবং সেটাকে যদি আমি ধরে ফেলতে পারি, ওর নির্মূল হবেই। তাই আগামী অমাবস্যা মহাযোগে এই ধরনের কিছু কিছু কাজ কিন্তু করব তন্ত্রের পরে। কারণ কালিতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির ধাম। এই দশ মহাবিদ্যা কলিতে পূর্ণ ফল প্রদান করে থাকে। এই দশ মহাবিদ্যা কলিতে, কারণ প্রত্যেকটা গ্রহের একটা আলাদা আলাদা দেবী রয়েছে। যেমন রবির হলো মা মাতঙ্গী দেবী, রবি গ্রহের মানে সূর্যের,
কারণ সূর্য ছাড়া তো আপনাদের অন্ধকার। চন্দ্র গ্রহের জন্য মা কমলা দেবী, কমলাত্মিকা, মহালক্ষ্মী, দশম মহাবিদ্যা, দশম বিদ্যা। মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী হলেন মা বগলামুখী দেবী। ওংলি মা বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখম পদম স্তম্ভায় জিহ্বাম কিলয় কিলয় পরবুদ্ধি বিনাশায় লি নম স্বাহা। আমরা যখন হোম করি এই বগলা দেবীর ক্রিয়া। কামাখ্যা, কামরূপ কামাখ্যায় অগ্নিকোণে বগলা মন্দির অবস্থিত। বুধ গ্রহের আরাধ্যা দেবী হলো মা ত্রিপুরা সুন্দরী। যাদের পড়াশুনোয় অমনোযোগী, কনসিস্টেন্সি পাওয়ার নেই, অর্থাৎ যার মধ্যে নির্ণয় করার কোনো শক্তি নেই যে কোনটা করব, এটা করব না ওটা করব, এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, মানে সিদ্ধান্ত নিতে পারে না। বহু মানুষ আছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, জানেন তাদের বুধ খারাপ। আর বুধ গ্রহ মিনে কিন্তু নিচস্থ। মিন হচ্ছে বৃহস্পতির ঘর, বৃহস্পতি ঘরে বুধ কিন্তু নিচস্থ। নিচস্থ বুধ আপনাকে পাজেল করে দেবে। পঞ্চমে বুধ আপনাকে ম্যাড ডগের মতো, মানে এদিক ওদিক ছোটাবে, কিছুতেই শান্তি দেবে না। তারপরে আমাদের স্নায়বিক দুর্বলতা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী হলো এই যে তারাপীঠের তারামা, তারিণী তারামা। যাদের দেবগুরু সহায় নয়, দেবগুরু যাদের পক্ষে নেই, মা তারার যদি বিশেষ পুজো মনন স্মরণ করা যায়, দেবগুরু স্ট্রং হয়ে যায়, দেবগুরু পাওয়ার পেয়ে যায়। শুক্র গ্রহ, শুক্র কিন্তু পুরুষদের জীবনে, শুক্র গ্রহ বা ভেনাস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। শুক্র গ্রহ না জানবেন পুরুষদের জীবনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। যা শুক্র ভালো তার মধ্যে ভোগ বিলাসিতা অনেক বেশি। বিয়ের জন্য শুক্রের একটা ভূমিকা রয়েছে, বিবাহের জন্য। বিবাহ কারক গ্রহ হলো শুক্র। পুরুষদের ক্ষেত্রে বলছি আমি, মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের হচ্ছে মঙ্গল, মার্স। তাহলে সেই শুক্র গ্রহ যে পুরুষের যত সিদ্ধ ভালো জায়গায় থাকবে, পঞ্চম, সপ্তম, একাদশ, দ্বিতীয়া, বৃষের ঘরে কিংবা তুলা নিজের সক্ষেত্রস্থ থাকবে, তাকে মালামাল করে দেবে। কারণ ভোগ বিলাস, আজকে তো মানুষ ভোগ বিলাসের পিছনে ছুটছে। সেদিনকে আমার গড়িয়ার চেম্বারে এসে একজন বলছেন তিনি ব্যাংকে চাকরি করেন, তার ছেলেও সবে চাকরি পেয়েছে, তা একটা 3 বেডরুমে ফ্ল্যাট নেবেন। তা বলছে আমি কমপ্লেক্সের মধ্যে নিতে চাই, আমি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট নেব না। কিন্তু শাস্ত্রীজি সব 1 করোড় মানে 1 কোটি টাকার উপর দাম পড়ে যাচ্ছে। চিন্তা করুন মানুষের চিন্তাধারাটা কোথায় বেড়েছে। বলে এখন বলে ছেলে আমি হয়তো লোন করতে পারি, কিছু টাকা দেব লোন করে, কিন্তু অনেকটা টাকা ইনস্টলমেন্ট কেটে নেবে, সেটাও তো ভাবতে হচ্ছে। ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট নেবে না, কমপ্লেক্সের মধ্যে যেখানে সুইমিং পুল রয়েছে, মাঠ রয়েছে, খেলার জায়গা রয়েছে, মানে একটা পরিবেশগত সৌন্দর্য রয়েছে, সেখানে নিতে চাইছে। যত গুড় তত মিষ্টি, তার টাকা ছাড়া কিছু নেই। তাহলে এই শুক্র তার দেখলাম স্ট্রং মীন রাশির ওপর বসে আছে। সে জানতে এসছে যে শাস্ত্রীজি আপনার অনুষ্ঠান দেখি, আমি কি এটা কি নেব, নামবো? হ্যাঁ, আমি নামুন, আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আপনি যে দেনাটা করতে চলেছেন,
মোটামুটি আমার দেখা হয়ে গেছে একটা কমপ্লেক্সের মধ্যে 3 বেডরুমের ফ্ল্যাট, কিন্তু দামটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু একবার নেওয়ার আগে আপনার একটা ওপিনিয়ন, আপনার একটা মতামত নিয়ে নেব। আমি তার দেখলাম, তার ছেলেরও ক্ষেত্রে দেখলাম তুলায় শুক্র, আর বাবার দেখলাম মিনে শুক্র উচ্চস্থ। আমি চোখ বুঝে নিয়ে নাও, চোখ বন্ধ করে নিয়ে নাও, ঠিক শোধ হয়ে যাবে, কোনো বিপদে পড়বে না। যে মাঝপথে গিয়ে গোত্তা খাবে বা কি করবে তা নয়, কারণ গ্রহ তোমার ফেভারে আছে। তারাই সমস্যায় পড়ে যাদের গ্রহ পক্ষে নেই, অর্থাৎ গ্রহ নক্ষত্রের মধ্যে তালমিলের অভাব। তা এখন আমি তাহলে প্রাথমিকভাবে এই যে জায়গাটা কাটিয়ে ওঠার জন্য কি নেব শাস্ত্রীজি? কিচ্ছু লাগবে না, শুধু একটা ডায়মন্ড পড়ুন, তার সঙ্গে একটা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র, বাস। এই দুটো জিনিস আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে, ভাগ্যকে ঘুরিয়ে দেবে, ভাগ্যকে পরিবর্তন করিয়ে দেবে। শুধু দুটো জিনিস বলে আপনি ব্যবস্থা করে দিন। তাহলে শুক্র গ্রহের আরাধ্যা দেবী হলে মা ভুবনেশ্বরী। যাদের ছেলেদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কিছু করতে পারছে না, যদি মা ভুবনেশ্বরী দেবীর পুজোটা করে বা মা ভুবনেশ্বরীর যন্ত্রম নিতে পারে, সিদ্ধি যন্ত্রম রাখতে পারে, ঘরে স্থাপন করতে পারে। আর আমার তো জানেন ধারণ ছাড়া সাফল্য, আর কি ছাড়া সাফল্য? আমার যে প্রতিকার, ধারণ ছাড়া আমি কিন্তু প্রতিকার করে থাকি। যারা ধারণে অপারগ তাদের জন্য, যারা ধারণ করতে চাইছে না তাদের জন্য। অর্থাৎ আপনার প্রিয়জনকে গোপনে আপনি দৈব প্রতিকার দিতে চাইছেন, তাহলে প্রিয়জনের ফটো আনবেন, প্রিয়জনের ডেট অফ বার্থ আনবেন, টাইম অফ বার্থ আনবেন, আর কি আনবেন? কাঁচা একটু জামা বা কাপড়ের টুকরো। দেখুন কি হয়। যারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন, দু একটা বাবাজির কাছে গেছেন, এরকমও লোক তো আসছে আমার কাছে, তারা নায়ক গায়ক দেখে গেছিল, পরে বুঝতে পেরেছে না এটা ঠিক হয়নি। আগে বলি, জ্যোতিষ সাবজেক্টটার মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে, অনেক কিছু জিনিস লুকিয়ে। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, কোন জায়গাটা কিভাবে রিপেয়ার করে দিলে, কোন জায়গাটা ঠিক করে দিলে আপনার এই কাজটা দাঁড়িয়ে যাবে, এই কাজের সাফল্য মণ্ডিত হবে, এই কাজটা সাকসেস পাবেন, সেটা কিন্তু আমি বলে দিতে পারি। আর শনি গ্রহের জন্য তো বললাম মা দক্ষিণা কালিকা, যিনি আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আলোকিত করে রেখেছেন। এই সামনেই মায়ের বিশেষ অমাবস্যায় বিশেষ পুজো পাঠ আছে। মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তদের উদ্দেশ্যে অন্নভোগ বিতরণ করা হয় প্রত্যেকটা অমাবস্যায়, এবারও বিতরণ করা হবে। যে সকল ভক্ত বা শিষ্য যারা আছে, যারা জ্যোতিষ অনুরাগী, তারা মায়ের অন্নভোগ মন্দির থেকে নিতে পারেন। তারা মন্দির থেকে মায়ের অন্নভোগ গ্রহণ করতে পারেন। আর রাহুর আরাধ্যা দেবী হলো মা ছিন্নমস্তা, ছিন্নমস্তিকা। রাহু তো কলিযুগের, বললাম না, ফাটকা পয়সা, যারা লটারি কাটে, জুয়া বা ক্যাসিনো, বিভিন্ন জায়গায় যারা শেয়ার মার্কেট, অর্থাৎ অল্প বিনিয়োগ করে বেশি টাকার চিন্তা করেন, সে রাহু হতে পারে, সে ছায়া গ্রহ, কিন্তু আপনার ফেভারে থাকলে। আর রাহু যে টাইম ক্যালকুলেট, টাইমটা খুব মেনটেন করে।
একটা সময় যদি ধরতে পারেন, আপনাকে রাজা বানিয়ে চলে যাবে। আপনি আজকে হয়তো অর্থের জন্য খুব তরপাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন, নিজের বা সন্তানের বা পরিবারের জন্য। একটা সময় দেখবেন আপনি সচ্ছলভাবে জীবন ধারণ করছেন। রাহুর আরাধ্যা দেবী মা ছিন্নমস্তা, আর কেতুর হচ্ছে মা ধূমাবতী। সবই দেবী সতীর রূপ। 9টা গ্রহ এই 9টা দেবী কন্ট্রোল করে। তার আগে বলে দিই, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, ইচ্ছাময়ী কালীবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, নাগের বাজার ডায়মন্ড প্লাজা যে বিগ বাজার শপিং মল, ওখানে একদম যশোর রোডের নিকট আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। বুধবার হচ্ছে হাওড়া ময়দান, বুধবার দিন পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান 4টে থেকে 6টা পর্যন্ত। মঙ্গলবার হচ্ছে দক্ষিণ কলকাতা গড়িয়াহাট ভাগ্যচক্র, খাদিম শোরুমের ঠিক পাশে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায় ভাগ্যচক্র। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় আর একটা চেম্বার, বৃহস্পতিবার হচ্ছে আর একটা চেম্বার ঠিক সুকান্ত ব্রিজের নিচে এবং যাদবপুর রেল স্টেশনের কাছে, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বিকেল 5টা থেকে 7টা। এছাড়া অনলাইনও বিচারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে যারা ভাবছেন, যারা এই অমাবস্যাটাকে কাজে লাগাবেন, যারা নানা কঠিন সমস্যায় আটকে রয়েছেন, আর্থিক দিক থেকে মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে দিতে পারছেন না, শত্রুরা তছনছ করে দিচ্ছে, জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, বাস্তু সমস্যা, যাদের বাস্তুতে অনেকে কি করে খারাপ করে রাখে, তার হয়তো এখন চলে যাওয়ার টাইম নয়। সেদিনকে একজন চলে গেলেন, মুর্শিদাবাদ থেকে এসেছিল, তার মা, মাত্র 57 বছর বয়স। তার বাস্তুর মধ্যে এমন কিছু ক্রিয়া করে রেখেছে, করে মানে তার আত্মীয়, ও বাইরের লোক তার করতে, তাদের খেয়ে দিয়ে কাজ দেয়, মানুষের সময় নেই। এগুলো হয় নিজেদের মধ্যে রেষারেষি, হিংসা হিংসি, এ ওকে ডমিনেট করছে, ওকে ডমিনেট করছে, এ ওর ভালো দেখতে পাচ্ছে না, ওর ভালো দেখতে পাচ্ছে, এই যে রেষারেষি। আমাকে এসে বলছে যে শাস্ত্রীজি, মার এটা নিয়ে একটি ছেলে, সেটা খুব মাতৃভক্ত ছিল, মার দেখুন তো ব্যাপারটা। মা তো চলে যাওয়ার এখন বয়স হয়নি, তোমার বাস্তু ক্ষতি করে, তোমার এই ক্ষতির জন্য ওনার কিন্তু এত বড় একটা মিস আপ হলে, তোমার মাকে কি মাকে হারালে, তাহলে আরো উনি কিছুদিন থাকতেন। হ্যাঁ, জন্মালে তো জেলে চলে যেতেই হবে, আরো কিছু থাকতেন। তখন স্বীকার করলো, বলে হ্যাঁ আমার ঘরের সামনে সিঁদুর ফেলে রাখে, মুরগির কাটা, মুরগির পালক ফেলে রেখে যায়, পায়রা ফেলে রেখে যায়। বাস্তুতে আমি অনেক পেয়েছি শাস্ত্রীজি। আমার যে গাছ আছে, গাছের ওখানে দেখা যাচ্ছে পাখি, কাক ঝুলিয়ে, দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে গেছে, তাতে সিঁদুর মাখানো। কোন বাবাজি সেইটাকে ঠিক করতে পারিনি, গেছিল 2-1 জায়গায়। এত সহজ কাজ নয়, দৈব কাজ, আধ্যাত্মিক কাজ এত সহজ নয়। আপনাকে এমন ভাবে নাস্তানুবোধ করে ছাড়বে, আপনি চারিদিক থেকে পাজেল হয়ে যাবেন, চারিদিক থেকে পাজেলড। কারণ টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। নিশ্চয়ই দেখা হচ্ছে অমাবস্যায় ইচ্ছাময়ী কালীবাড়িতে। আমিও থাকছি, আশা করব আপনারাও থাকবেন। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।